কাহিনী শুরুতে দেখানো হয় মিস্টার ফু আর জিয়া একে অপরের সাথে নাইট স্পেন্ড করছে। তারা তো কেউ কাউকে চিনতো না। এরপরে সেখানে আমাদের হিরো মিস্টার ফু চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তখন সিনটি সেখানে কাট হয়ে যায়। আর আমাদেরকে দেখানো হয় মিস্টার ফু যখন শাওয়ার নিচ্ছিল তখন তার মনে পড়ে যায় তাকে কেউ ড্রিঙ্কস করে দিয়েছে। কম্পিউটারকে সাথে নিয়ে করে চলে আসে। আর সে এসে সকল দোষ জিয়াকে দিয়ে দেয় আর বলে, তোমার সাহস কি করে হয় অন্য লোকের সাথে থাকা? তখন জিয়া তাকে বলে দেয়, এসব কিছু তুমি করেছো আর এখন সব দোষ আমাকে দিচ্ছ। তখন তার বয়ফ্রেন্ডকে একটি স্লেপ মেরে দেয়। তখন মিস্টার ফু তাকে তার রুম থেকে বের করে দেয়। সাইন করতে চায়। সে তাকে 3 মাসের জন্য তার গার্লফ্রেন্ড বানিয়ে নিতে চায়, কিন্তু জিয়া তো তাতে রাজি হয় না। তাকে সে না করে দেয়। আর সেখান থেকে তখন মিস্টার লু চলে যাওয়ার আগে তাকে একটি কার্ড দেয় আর বলে যে তুমি এটি রাখো, যদি তোমার প্রয়োজন মনে করো তাহলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আর এর জন্য তোমাকে আমি একটি রাত সময় দিচ্ছি। তখন তো মিস্টার ফু সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় জিয়া যখন বাসায় আসে তখন তাকে কিছু মহিলা হিলমিলেট করছিল, এমনকি তারা জিয়ার মুখে পানি ছুঁড়ে মারে। এসব কিছু আবার মিস্টার ফু জেনে যায় আর জিয়াকে বাঁচাতে চলে আসে। আর সে সবার সামনে থেকে তাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসে। পরে সিনে দেখানো হয় জিয়া মিস্টার ফু এর সাথে কথা বলছিল। তখন মিস্টার ফু তাকে আবারও বলে তার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করার জন্য, কিন্তু মিস্টার ফু এর কথাতে তো সে রাজি হচ্ছিল না। সে বলে যে আমি এসব কিছু করতে পারবো না, আর তুমি যদি আমাকে এরকম মেয়ে মনে করো তাহলে তোমার সেটা ভুল হবে। আর তারা সেখান থেকে চলে যায়। এরপরে এখানে ডাক্তার চলে আসে আর ডাক্তার জানায় যে রোগীর অবস্থা খুবই জরুরি আর এইডস নেগেটিভ রক্তের প্রয়োজন, কিন্তু এই রক্তের গ্রুপ তাদের হসপিটালে নেই। তখন জিয়া বলে যে আমার রক্তের গ্রুপ আর এইডস নেগেটিভ, আপনি চাইলে নিতে পারেন। তখন ডাক্তার তার কাছ থেকে রক্ত নিয়ে নেয়। তখন ডাক্তার তাকে জানায় যে এর বেশি রক্ত নেওয়া যাবে না, কিন্তু তার কাজিন সিস্টার তো তাকে বলে দেয় সে যেন তার বেশি তাকে বাঁচিয়ে দেয় আর তার বোনকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে দেখা যায় যে জিয়া যেহেতু অনেক অসুস্থ ছিল তাই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে 3 দিন পরে সিন দেখানো হয় যেখানে জিয়া হসপিটালে ভর্তি ছিল আর তার জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসার পরে সে মিস্টার ফুকে খুঁজতে থাকে, কিন্তু সে যখন রিসেপশনে যায় তখন তারা জানায় যে মিস্টার ফু তো আরো 3 দিন আগে সেখান থেকে চলে গেছে। এটি শোনার পরে জিয়া অনেক কষ্ট পায়। এরপরে অন্যদিকে দেখা যায় যে মিস্টার ফুয়ের সঙ্গে সে দেখা করি আর তাকে সাহায্য করার জন্য বলে। তখন মিস্টার ফু বলে যে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করবো, তুমি আমার কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড অভিনয় শুরু করে দাও। তখন জিয়া তো সে আগে থেকেই জানতো যে সে কথা বলবে, তাই সে তার কথাই রাজি হয়ে যায়। মিস্টার ফুয়ের সঙ্গে দেখা করার জন্য জিয়া তার কোম্পানিতে যায় আর সেখানে গিয়ে তার এক এমপ্লয়িকে জিজ্ঞেস করলে সে তো তার সঙ্গে অনেক রোলি ব্যবহার করে। সে তাকে তার ড্রেস আপ নিয়ে অনেক কথা বলে যে তোমার মতো একটি লো ক্লাস মেয়ে তার সঙ্গে দেখা করবে। তখন জিয়া তাকে বলে যে সে মিস্টার ফু আমার সঙ্গে কথা বলতে চায়, উনি আমাকে ডেকেছেন এখানে। তখন যখন তাকে ভিতরে যাওয়ার জন্য দিচ্ছিল না তখন জিয়া সে নিজেই তার কেবিনে চলে যায় আর মিস্টার ফুকে দেখতে পাই সে তো অন্য কারোর সঙ্গে কথা বলছিল। তখন জিয়া সেখান থেকে চলে যাবে তারাই। তখন মিস্টার ফু বলে যে তুমি সবসময় আমাকে সিডি ইউজ করার চেষ্টা করো, কিন্তু জিয়া বলে যে মোটেও না। এরপরে জিয়া সে তাকে বলে যে তুমি এসব কি করছো আমার সঙ্গে, বাইরে মানুষ দেখলে কি বলবে? তখন মিস্টার ফু বলে যে এটা আমার অফিস আর আমি এখানে যা ইচ্ছে তাই করতে পারি। আর তখন জিয়া তার সঙ্গে যখন চিল্লাই তখন মিস্টার ফু বলে যে তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে এরকম বিহেভ করার। সে তো অনেক রেগে যায় আর তার অনেক ক্রোধ চলে আসে। তখন জিয়া তাকে তার কাছে থেকে দূরে সরানোর চেষ্টা করে। সে যখন তাকে ধাক্কা দেয় তখন মিস্টার ফু অনেকটা দূরে চলে যায়। এরপরে জিয়া সে তাকে কথা ঘোরানোর জন্য বলে আমার বমি বমি লাগছে। তখন সে ফুফুলো ঠিক আছে, তাহলে তুমি আমাকে কথা দাও যে তুমি সবসময় নিজের শরীরে খেয়াল রাখবে। তখন জিয়া তাতে রাজি হয়ে যায় আর তাকে সে তার বাসায় নিয়ে চলে আসে। জিয়া তো কখনো এত বড় বাসা দেখেনি, তাই সে সেখানে মিস্টার ফু তখন জিয়াকে থামায় আর বলে তুমি কোথায় যাচ্ছ? অন্যদিকে দেখা যায় রাতের সিন যেখানে মিস্টার ফুয়ের সিস্টার তো জিয়ার সঙ্গে মিসবিহেভ করছিল। সে চাইছিল যে যেন সেখান থেকে চলে যায়, কারণ হচ্ছে তার কাজিন সিস্টার মানে হচ্ছে জেক্সি সে তো মিস্টার ফুকে পছন্দ করতো, কিন্তু সে তো জিয়ার জন্য এগুলো করতে পারছিল না, তাই তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। আর তোমার মতো এরকম লো ক্লাস মেয়ে
কিভাবে মিস্টার ফু এর ফ্যামিলিতে আসতে পারে। তখন জিয়াও তা ছেড়ে দেওয়ার পাত্রে ছিল না, তো সেও তাদেরকে কথা শুনিয়ে দেয়। আর তখন দেখে যে মিস্টার ফু সেখানে চলে আসে আর বলে যে আমার ওয়াইফকে গুলি করেছে। তখন তো তারা